নমস্কার, আমি পিয়ালি। সকলকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা ও প্রণাম। লক্ষ্মী পুজো হয়ে গেছে, বেশ অনেকগুলো দিন কেটে গেছে, কিন্তু সারা রাত জাগার পর গলার অবস্থা এমনই ছিল যে ভিডিওটা আর আপলোড করা হয়নি। আসলে আমরা সবসময় শারীরিক দোহাই হয়তো দিই, কিন্তু আমাদের কখনো কখনো মানসিক অবস্থা শারীরিক অবস্থার থেকেও অনেক খারাপ থাকে। আমি বেশ অনেকগুলো মাস আপনাদেরকে কোনো ভিডিও পোস্ট করিনি। চেষ্টা করছি নিজের মানসিক অবনতির দিনগুলো কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক স্রোতে ফেরার। আমরা বাঙালি মেয়েরা সারা বছর এই বিশেষ দিনটার অপেক্ষায় থাকি, যেদিন সমস্ত কাজ নিজের হাতে সুনিপুণভাবে পুজোর আয়োজন করতে পারি। সেই ভোর 5টায় উঠেছি, স্নান সেরে সমস্ত ফুল ফল বাগান থেকে তুলে গুছিয়ে রেখে পুজোর বাসন ধুয়ে রেখে রান্নাঘরে চলে এসেছি। প্রথমে তিলের নাড়ুটা বানিয়ে নিয়েছি, আর ভাইয়ের থেকে নারকেলটা কেটে নিয়েছিলাম। ওটা থেকে নারকেল কুড়িয়ে নারকেলের নাড়ু আর অন্যান্য যা কিছু ভোগের জন্যে হয় সেগুলোকে একে একে আমি বানিয়ে নিয়েছি। হ্যাঁ, পুজোর কাজে আমি নিজেই করতে ভালোবাসি, অন্য কেউ করুক আমার খুব একটা ভালো লাগে না। মা মোটামুটি ওই ঠাকুর ঘরের কাজগুলো গুছিয়ে দেয়, আর আমি সমস্ত কিছু বানানোর দায়িত্ব নিজের হাতেই করে থাকি। আমাদের এখানে জানেন তো, লক্ষ্মী পুজোর দিন রাত্রেবেলা প্রচুর চুরি হয়। ওই যেমন ধরুন বিভিন্ন ফল, কলা, ডাব, নারকেল। হ্যাঁ, এবছর আমার ভাইয়ের বন্ধুবান্ধব ও ভাইরা মিলে বেশ অনেক ডাব চুরি করেছিল। হ্যাঁ, আমাকেও একটা ভাগ দিয়েছিল, কারণ আমি তো চুরি করতে যেতে পারি না, ওটাই আমার কাছে অনেক। আমরা যখন বেশ ছোট ছিলাম তখন পাড়ার দাদারা আমাদের বাড়ি থেকে আখ, কলার কাঁদি, নারকেল খুব চুরি করতো। এখন দেখি তারা আর চুরি করে না, তাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাই চুরি করতে আসে। তবে বেশ মজা হয়, চোরেরা ধরাও পড়ে, কিন্তু কেউ কাউকে শাস্তি দেয় না। আর এই দিনের একটা বিশেষত্ব কী বলুন তো, আমাদের মেয়েদের সুন্দর করে সাজুগুজু করা। হ্যাঁ, আমরা প্রত্যেকেই তো মা লক্ষ্মীর অংশ। যে যেমনই হই, রূপ গুণ যার যেমনই থাক না কেন, আমরা প্রত্যেকেই এই দিনটায় নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলতে ভালোবাসি। হ্যাঁ, আমিও আমার সাধ্য মতো নিজেকে সাজিয়ে নিয়েছি। এরপর চললাম ঠাকুর ঘরে, আর দিন নিষ্ঠার সাথে সমস্ত কিছু আয়োজন করেছি। এখন সবটুকু মায়ের পায়ে নিবেদন করার পালা। জানি আমার কথা বলাটা অনেকটাই খাপছাড়া, আগের মতো সাধারণ আর সাবলীল নেই। ভুল ত্রুটি মার্জনা করবেন। চেষ্টা করছি ধীরে ধীরে স্বাভাবিক স্রোতে ফেরার। আশা করি সকলে পাশে থাকবেন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর। প্রতি গুরুবারে যে বা অতি শুদ্ধ মনে লক্ষ্মীর পাঁচালি যত্নে পড়ে কিংবা শুনে, রাখিয়া পাঁচালি সদা আপনার ঘরে, তাহার অভীষ্ট সব পুরে মা লক্ষ্মীর বরে। ব্রত করিয়ে স্তব পাঠ যেই জন্য করে, অভাবে রহে না তার কমলার ঘরে। লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন, ভক্তি ভরে বড় চাও যাহা লয় মন।